ইচ্ছা না, মানে ইচ্ছা বলতে ওনারা এটা আমার আত্মসম্মান বলে ওটা কেয়ার করতেছে না আর কি। তো আমি ওদেরকে আর পোস্টলি করতেছি না, কিন্তু আমি চাইতেছি আমার নিজের কি এটা আমি অলরেডি অনেক ডাক্তার দেখাচ্ছি, বিশেষ করে আমার কাছে আসছে আমার একজন বন্ধু বলতেছে মানে আমার কাছে আসার জন্য যে কি আমি সঠিক পরামর্শ দেবো এটা মনে করে আসছি। হ্যাঁ বলতেছে ওনাকে ডাক্তার বলে, আমি বলতেছি ফিস তো বলতে ফিসের দিকে দেখো তুমি দেখিও না উনি কি সঠিক পরামর্শ দিতেছে একটু দেখো। আচ্ছা এখন আমি একটু কথা বলি, শুনেন। আপনারা তো বাচ্চা চাচ্ছেন 6 বছর ধরে, তার মধ্যে 3 বছর একসাথে ছিলেন এবং আপনাদের মেলামেশা কোনো দুর্বলতা নাই, আপনার অন্য কোনো রোগ নাই, সিগারেট খান না, সিগারেট বা নেশা করেন না। আর সপ্তাহে কদিন মেলামেশা হয়? সপ্তাহের মধ্যে মনে করেন 7 দিন বা 3 দিন। আচ্ছা, মেলামেশার কোনো সমস্যা নাই, কিন্তু এখন সমস্যা হলে বাচ্চা আসছে না কেন এটা বুঝতেছেন না। আপনার ধারণা আপনার ওয়াইফের যেহেতু মাসিক নিয়মিত, ওনার কোনো অসুবিধা নাই, ওনাকে টেস্টও করেন নাই। না আমি এখন বর্তমানে আমার কাছে আসছে ওনার বিষয়ে কথা না, না আপনি ওনার বিষয়ে আপনি এটা বললে হবে না তো। আমি তো খালি আপনার বিষয়ে কথা বলবো না, আমার কাছে আপনি যদি আনম্যারিড ছেলে হইতেন আমি কথাই বলতাম না। জি ঠিক আছে। হ্যাঁ, আপনি যেহেতু ম্যারেজ ছেলে, আমি একজন কাপলের সাথে, আমাদের ইনফার্টিলিটি কাপল কাউন্সিলিং হয়। আপনাকে আমি একা ইনফার্টিলিটিতে চিকিৎসা হলো হাজব্যান্ড ওয়াইফ দুজনের। আপনি একা এসে বললো আমি খালি আপনাকে কনসিডার করলে তো হবে না, আমি আপনাকে কনসিডার করবো। আপনার ওয়াইফের দেখা গেলো জরায়ুতে বিশাল টিউমার বা চকলেট সিস্ট বা ওনার ডিম্বাশয়ে ডিম তৈরি হয় না, তাহলে আপনাকে আমি একটা কথা বলে দেবো, দুইটা মিলে চিকিৎসাটা তো মানে একসাথে যৌথভাবে হবে। বাচ্চাটা কিন্তু দুজনের, আপনি তো বাচ্চার জন্য এত কথা বলতেছেন নাকি? তাহলে বাচ্চাটা তো আপনার একা হবে না, বাচ্চাটা দুজনেরই সকল ফ্যাক্টর ঠিক থাকতে হবে। যেমন অনেক সময় দুজনেরই সামান্য প্রবলেম হলে বাচ্চা হতে চায় না, যদি একালে একজনের প্রবলেম হয় তখন সহজে চিকিৎসা হয়ে যায়। যেমন আপনার এখন যে রিপোর্টটা নিয়ে আসছেন, আপনি টোটাল 4টা রিপোর্ট নিয়ে আসছেন। 4টা রিপোর্টের মধ্যে আগের 3টা রিপোর্ট ভালো ছিল। একটা 23 সনের কোশ্চেন, একটা কোশ্চেন হলো 21 সনে, অর্থাৎ আপনি আসছেন যখন তখন, আরও একটা 23 সনের মধ্যে 2টা আর 21 সনে একটা, 3টা রিপোর্টই ভালো। আর লাস্ট যেটা কোশ্চেন যে অক্টোবর মাসে মাত্র করে নিয়ে আসছেন, সেখানে শুক্রাণু আছে কিন্তু শুক্রাণুর সংখ্যা অনেক কম, মাত্র 4 মিলিয়ন, যেখানে এটা 15 থেকে 20 মিলিয়ন থাকার কথা, আমরা 4 মিলিয়ন। আর হলো মোটিলিটি অর্থাৎ নরনশীল ভালো শুক্রাণু আছে মাত্র 10%। ঠিক আছে। এখন এরকম একটা যদি থাকে, এদেরকে আসলে ন্যাচারালি প্রেগনেন্সি হবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ আপনি তো মাত্র বিদেশ থেকে আসছেন, কয়দিন হচ্ছে? 1 মাস 35 দিন। একবার এটা আপনি করেছেন ওই দেশে থাকা অবস্থায়। ওই দেশে কোন দেশে থাকেন? ওমানে থাকেন। ওখানে হট ওয়েদারে বা অনেক ভালো টেম্পারেচার অনেক বেশি, টেম্পারেচার বেশি থাকলে অন্ডকোষের মধ্যে টেম্পারেচার বেশি হলে শুক্রাণুগুলো মরে যায়, তাহলে ওইটা তো ক্ষণস্থায়ী, ওই ব্যাপারটা ক্ষণস্থায়ী। এই জন্য আপনি দেশে আছেন আর কয় মাস? 2 মাস যাবত আছি। আরো 2 মাস থাকবেন নাকি 1 মাস হয়ে গেছে? আরো 2 মাস। আচ্ছা, তাহলে আপনার এখন এই শুক্রাণুগুলি কি অবস্থা? এখন আবার আমাদের দেশে আমি আরেকটা টেস্ট 1 মাস পরে করতে চাচ্ছি। আরো 1 মাস পরে? 1 মাস পরে, মানে 2 মাস সময় নিতেছেন? 2 মাস সময় নিতেছি। তাহলে আমি অনুমান করতেছি যেগুলি আগে অন্ডকোষের ছিল, একটা শুক্রাণুর একটা সাইকেল তৈরি হতে 3 মাস লাগে। অন্ডকোষ থেকে বের হয়ে একদম আপনার সিমেন ইজাকুলেট যে হয় ওই পর্যন্ত